যখন তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও তুমি তোমার জীবনকে কন্ট্রোল করতে শিখে গেছো। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি অন্য কেউ পরিশ্রম করবে সেটি তো হতে দেওয়া যাবে না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করলে ভুল শোধরায়, কিন্তু তারা হার মানে না। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের জোর প্রয়োজন, সে চূড়ায় এভারেস্ট হোক বা আপনার পেশার সর্বোচ্চ আসন। আপনি যদি কখনো ব্যর্থ হন, অর্থাৎ ফেল করেন, তাহলে হতাশ হবেন না, কারণ ফেল শব্দটির একটি পজিটিভ অর্থ আছে। ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম প্রচেষ্টা। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। সেই পথে কেউ যায়নি যেই পথে এগোতেই হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সকল সমস্যাকে জয় করেই সফল হতে হবে। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুই লাভ করা যেতে পারে। প্রতিদিন সকালে নিজেকে এই চারটি কথা অবশ্যই বলুন। আমি সেরা, আমি পারবই, আজকের দিনটা আমারই, আল্লাহ আমার সহায়। জীবনে কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না। জীবনে খারাপ সময় বা বাধা আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের ভেতরের অপরিসীম শক্তির বিকাশ ঘটাতে আসে। বাধা এলে তাকেও বুঝিয়ে দিন আপনি নরম মাটি মোটেই নন। যদি কেউ কখনো বলেন যে তুমি পারবে না বা তোমার দ্বারা এটা হবে না, তাহলে হতাশ হবেন না। জেনে রাখুন, এরা তারাই যারা জানেন যে আপনি পারবেন, আর আপনার সাফল্যে এরাই ভয় পায়। প্রথম জয়ের পর থেমে যাবেন না, পরিশ্রম করে যান, কারণ পরের বার আপনি যদি বিজয়ী না হন, লোকজনের বেশিরভাগই কিন্তু বলবে যে আপনি কপাল জোরে জিতে গেছিলেন আগের বার। প্রথমেই সাফল্য আসবে না, সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন, তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন, আর সমাধান খুঁজে পেলেই তবেই তো সাফল্য আসবে। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন, তবে এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন। যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, তবে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। তোমাদের সবার ভিতর মহাশক্তি আছে, নাস্তিকের ভিতর তা নেই। যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তির বিকাশ হবেই হবে।